হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে मैं অটল হুঁ। এবং অটল বাজপেয়ী উপর এই পার্টিকুলার সিনেমাটা তৈরি করা হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী এখানে অটলজির ভূমিকায় অভিনয় করছে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো, বায়োগ্রাফিটা কেমন লাগলো, এসব নিয়ে আর থাকবে আলোচনা। দেখুন, ইন্ডিয়াতে যখন আমরা বায়োপিকের কথা বলি বা এই জার্নির কথা বলি, তখন যে স্পোর্টস ড্রামাগুলো তারা ক্রিয়েট করে বা স্পোর্টস ক্যারেক্টারের উপর তারা যখন সিনেমা তৈরি করে, সেগুলো বেশ ভালো কাজ হয় কিছু কিছু ক্ষেত্রে। আমি বলছি না যে সব সিনেমায় দারুণ আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে, বাট তাও সেগুলো দেখা যায়। বাট যখন পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে তারা সিনেমা বানানোর চেষ্টা করেছে, আইদার সেগুলো হাসির যোগ্যতায় পৌঁছেছে, সেটা অ্যাক্সিডেন্টের প্রাইম মিনিস্টারের কথা বলি, বা মোদিজির উপরও রিসেন্ট সিনেমা হয়েছে, এবং আরও অনেক এরকম সিনেমা আছে যেগুলো সেরকমভাবে ওয়ার্ক করে না, বক্স অফিসেও ওয়ার্ক করে না। কখনো কখনো সেগুলোকে প্রোপাগান্ডা মনে হয়, সিনেমা বিক্রি করছে, ক্যারেক্টার বিক্রি করছে, বা নানা রকম অ্যালিগেশন আসে। বাট প্রপার ম্যানারে যদি সিনেমেটিক জার্নি এবং সেখানে বায়োগ্রাফি রিপ্রেজেন্টেশনের কথা বলি, তাহলে আমার মনে হয় मैं অটল হুঁ এই নামটা উঠে আসবে, এই সিনেমাটা উঠে আসবে। আমরা জানি অটল বিহারী বাজপেয়ীর যে জীবন, তার পলিটিক্যাল ক্যারেক্টার বা পলিটিক্যাল জার্নি, এটা এতটাই বড়, এতটাই দীর্ঘ এবং এতটাই স্ট্রাগল ছিল তার মধ্যে। তার প্রাইম মিনিস্টার হওয়াটাও আমরা হয়তো মনে রেখেছি, কিছু জায়গায় আমাদের বয়সটার সাথেও যেরকম ম্যাচ করার কথা আছে, আমাদের জেনারেশনের সাথেও যেরকম ম্যাচ করার কথা হয়, আমরা হয়তো খুব অল্প তথ্য জানি তার সম্পর্কে। সেই জায়গায় এই সিনেমাটা তার পুরো জার্নিটাকে আমাদের সামনে নিয়ে আসে। সেখানে বিভিন্ন ইস্যু, সেটা কার্গিল হোক, সেটা পরমাণু বোমা হোক, সেটা বিভিন্ন ঘটনা, তাই প্রাইম মিনিস্টার হওয়া, ওই যে ফেমাস ডায়লগ কাশ্মীর সংক্রান্ত, তো সব জিনিসগুলোকে তার এই পুরো সিনেমার মধ্যে বা এই জার্নির মধ্যে বা এই সিনেমাটিক জার্নির মধ্যে আমাদের দেওয়া হয়েছে। এর একটা পজিটিভ দিক যেমন আছে যে আমরা অনেক তথ্য পাচ্ছি তার সম্পর্কে, তাকে আরো ভালোভাবে আমরা সিনেমার মধ্যে জানতে পারছি। এর একটা ড্রব্যাকও আছে যে মূল কোনো ফোকাস এরিয়া থাকছে না, একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা তার জার্নি দেখতে পাচ্ছি না। এগুলো টুকরো টুকরো কোলাজ মনে হয়েছে, যে তাকে ট্রিবিউট দেওয়ার জন্য তার সম্পর্কে পুরো একটা 8-2 ঘন্টা 10 মিনিটের সিনেমা আমি চালিয়ে দিয়েছি। এর মধ্যে এমন কোনো মোমেন্ট নেই যেখানে ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে, বা তার পলিটিক্যাল এমন কোনো জায়গা নেই যেখানে আরো ডিপলি আমরা জানতে পারছি, অনেক রিসার্চ দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিসার্চ আছে, পুরো কেরিয়ারটা তাকে মনে হচ্ছে ট্রিবিউট দেওয়া হয়েছে। তো এই একটা ব্যাপার আছে যেখানে আমার মনে হয় ল্যাক করে একটু জায়গায়। আদারওয়াইজ এর যদি আমি গল্প বলি, এর যদি স্টোরি টেলিং প্রসেস বলি এবং তার এক্সিকিউশন বলি, সেটা দারুণ। শুধুমাত্র যে গল্প বলছি তা নয়, একটা সিনেমার যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, টেকনিক্যালিটিস থাকে, তার ক্যামেরা ওয়ার্ক থাকে, তার মিউজিক থাকে, বিজিএম থাকে, সেগুলোও সুন্দরভাবে ওই পার্টিকুলার জায়গাটাকে এনহ্যান্স করে। এবং এই সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে তার ডায়লগস। এরকম সিনেমেটিক একটা এক্সপিরিয়েন্স বা পলিটিক্যাল যখন সিনেমা তৈরি করা হয়, তখন একটা ভয়ও থাকে যে সিনেমাটার কিরকম ভাবে উঠে আসবে, তার আউটকাম কি। এর মধ্যে বেশি কিছু দেখিয়ে দিলে অনেক বিতর্ক, অনেক জলঘোলা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাগুলোকে সন্তর্পণে এড়িয়ে গিয়ে যে একটা সিনেমেটিক আকারে প্রকাশ করা একটা পার্টিকুলার পার্টি এবং তার রিপ্রেজেন্টেশন এবং সব কিছু মিলিয়ে, সেটা আমার মনে হয় দারুণভাবে এসেছে, ন্যাচারালি এসেছে। এবং যখন আমরা বিজেপির কথা বলি, তার উত্থানের কথা বলি, তখন অটল বিহারী বাজপেয়ী একজন স্ট্রং ক্যারেক্টার। এবং তিনি শুধু নন, তার সমসাময়িক যারা ছিলেন, যারা পার্শ্ব চরিত্রের সিনেমায় অভিনয়ও করেছেন, সেটাই সিনেমার স্ট্রং পয়েন্ট, সিনেমার পিলার। এবং যেহেতু এত সামঞ্জস্য আছে, এত ভ্যারাইটিস আছে, এত সুন্দর জার্নি আছে, তার মধ্যে অনেক আপ অ্যান্ড ডাউনস আছে, যেগুলো আমাদের দারুণভাবে ইন্ডিয়ান হিসেবে খুব কাছের করে তোলে। এবং একটা পলিটিক্যাল পার্টি হয়ে আর একটা পলিটিক্যাল পার্টিকে রেসপেক্ট করা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও পুরনো প্রধানমন্ত্রীর ফটো না সরানো, বিভিন্ন তর্ক বিতর্ক, পিছনে কথা, তাকে ট্রিবিউট দেওয়া, তার মারা যাবার পরে সেখানে যাওয়া, এই ছোট ছোট ঘটনাগুলো একটা একটা পলিটিক্যাল চরিত্রের যেমন বিভিন্ন দিককে তুলে ধরে, সেরকমভাবে আমরা কতটা কালচারালি এনরিচড সেই বিষয়টাকেও তুলে ধরে। ভাজপা বা একটা পার্টি যে কত স্ট্রাগল করেছে, কেন তারা এখনো জেতার জন্য সবকিছু করতে পারে, কেন মরিয়া হয়ে থাকে, এই জিনিসগুলোকেও যেভাবে দেখানো হয়েছে সেটা দারুণ। এবং আমি বারবার বলছি, এখানে শুধু মাত্র যে আমি একজনের কথা বলি অভিনয়ের ক্ষেত্রে, সেটা ভুল বলা হবে। এখানে প্রত্যেকের অভিনয়, তাদের সারাউন্ডিংয়ে যারা কাজ করেছেন তাদের ক্যারেক্টারগুলো ইকুয়ালি স্ট্রং, তাদের রিপ্রেজেন্টেশন ইকুয়ালি স্ট্রং, যার জন্য সিনেমাটা একটা আক্ষরিক অর্থের সিনেমা হয়ে যায়। এবং আমি যেমন বলছি যে অন্যান্য, আমি যদি পলিটিক্যাল সিনেমার সাথে বা বায়োগ্রাফির সাথে এটা কম্পেয়ার করি,
একদম আকাশ পাতাল তফাৎ। তো আমার দারুণ লেগেছে সিনেমাটা, আমি এক্সপিরিয়েন্সটাকে এনজয় করেছি এবং আমার কাছে সবসময় সিনেমা একটা এক্সপিরিয়েন্সই হয়। তো আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা যদি অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে অনেক কিছু তথ্য চাও, জানতে চাও, তো এই সিনেমাটা গিয়ে দেখো, তোমাদের অবশ্যই এনরিচড করবে, সমৃদ্ধ করবে। দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।